প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকের বাড়িতে আমি আমপোড়া শরবত বানিয়েছি। আর এই আমপোড়া শরবত কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। খুব সহজেই বন্ধুরা এই আমপোড়া শরবত আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আমপোড়া শরবত আমি কিভাবে বানালাম। প্রথমেই আমি এই আমপোড়া শরবত বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুটো আম দুটোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর একটা রুটি শাখার জাল বসিয়ে দিয়েছি। জালের ওপরে দিয়ে দিয়েছি আমগুলোকে, বেশ এক পিঠ ভালো করে পুড়িয়ে নিয়ে এখন আমি অপর পিঠটাকে পোড়ানোর জন্য উল্টিয়ে দিচ্ছি। এইভাবে বেশ এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমগুলোকে পুড়িয়ে নেব। আমটা পোড়ানো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প পোড়ানো হলে তাহলে আমটা নরম হবে না আর শরবতটা খুব একটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু আম পোড়া রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করার আগে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাটাকেও একটু পুড়িয়ে নিয়েছি। আপনারা যদি না চান ঝালটা না দিতে পারেন, কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওই জন্য আমি এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি আমগুলোকে। আমের পোড়া যে খোসাটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভিতরের অংশটা নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চাপ দিয়ে কাতটাকে বার করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি দুটো আমেরই কাতগুলোকে বার করে নিচ্ছি আর দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমপোড়া শরবত বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই গরমের সময় আমপোড়া শরবত খুবই ভালো লাগে। দেখুন দুটো আমেরই কাত বার করে নিয়েছি, নিয়ে নিলাম হাফ চামচ বিট লবণ আর নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা চিনি ব্যবহার করতে পারেন, স্বাদ অনুযায়ী দেবেন। বেশ ভালো করে লবণ আর চিনিটাকে আমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান গোটা চিনি দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে আমটাকে একটু পেস্ট করে নিতে পারেন। আমার চিনি আর লবণটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, যেহেতু আমি এখানে বরফ দেব। আপনারা যদি চান ঠান্ডা জলও দিতে পারেন। ভালো করে জলের সঙ্গে আমি আমটাকে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আজকের এই আমপোড়া শরবত আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে হাফ চামচ বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম আর গ্লাসের ঠিক মুখের কাছটায় এইভাবে মিশিয়ে দিলাম। এই গ্লাসের মধ্যে আমি শরবতটাকে ঢেলে দেব। দেখুন আমি শরবতটাকে ঢেলে দিলাম। এবারে এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। ব্যাস আমার আমপোড়া শরবত একেবারে রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই পর্যন্ত, আবার ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে।